হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকের ওয়েদার দেখিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের এখানে মেঘলা মেঘলা ওয়েদার, আর দেখো হালকা হাওয়া দিয়েছে। তো সব মিলিয়ে খুব মিষ্টি একটা ওয়েদার আছে আজকে। তো আজকে এখানে সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখন বাজে 9টা, কিন্তু তার আগেই আমার ডাল রান্না হয়ে গেছে। আজকে আমি রান্না করেছি মুগ ডাল, আর একটুখানি মুগ ডাল ভাজা রেখেছি, কারণ খাবো বলে। মুগ ডাল ভাজা খেতে বন্ধুরা আমাদের বাড়ির সবাই ভালোবাসে, কারণ আমি, আমার অঙ্কুশ, আমরা দুজনে মায়ের বেটা মুগ ডাল খেতে ভালোবাসি। তো তার জন্য একটুখানি মুগ ডাল ভেজে রেখে দিয়েছি। আর এদিকে বন্ধুরা দেখো, আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভেজে নিচ্ছি। তো তারপরে কয়েকটা বাসন হয়েছিল, সকালবেলা চাটা খেয়ে তারপরে হালকা একটু মুড়ি টুড়ি খাওয়া হয়েছিল। তো তারপরে সেই বাসনগুলোই ছিল। তো এখন আমি বাসনগুলোকে বন্ধুরা ধুয়ে নিচ্ছি। তো এইভাবে কাজগুলো করলে আমি আমি মনে করি যে তাড়াতাড়ি হয় আর কি। তো গ্যাসটা কমিয়ে দিয়ে দেখো, এদিকে আমি আলুটাও ওইদিকে আমার ভাজা হচ্ছে, আর এদিকে আমার বাসনগুলোও ধোয়া হয়ে যাচ্ছে। তো একসঙ্গে মনে করছি আমি দুটো কাজ হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, চটপট করে ভেজে নিচ্ছি আলু। আর এদিকে দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না একদম কমপ্লিট। আজকে রান্না করলাম বন্ধুরা কচুর লতি সর্ষে বাটা দিয়ে, আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা গোল গোল করে কেটে নিয়েছি ঠুমঠুম করে। আর এদিকে দেখো বন্ধুরা, রান্না করেছি মুগ ডাল। তো আজকের দুপুরের রান্নাবান্না এটাই হবে। আর অঙ্কুশ গেছে বন্ধুরা স্কুলে। তো ও আসার আগেই আমি দেখো ওর জন্য ফলগুলো ছুটিয়ে রেখেছি, বেদেনা আর মৌসুমি কেটে রাখলাম। ওই ভাত টাত খেয়ে তারপরে ফলটা খাবে। তো স্কুল থেকে এখনও আসেনি, তারপরে চলে আসলাম। এই যে আয়ুষ গেছে স্কুলে আনতে, আর এদিকে আমি ঘরটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তো সকালবেলা বিছানাটা শুধু মশারিটাই খোলা হয়েছে, আর বিছনা কাঁথাগুলো পরিষ্কার করা হয়নি। তাই আমি ভাবলাম এগুলাকে এখন গুছাই টুচাই নিই। ওই আসার আগে আমি চটপট করে বিছানাটাকে গুছাই নিচ্ছি বন্ধুরা দেখো। আর ওইখানে এক শিশি আলতা ফেলে দিচ্ছে অঙ্কুশ, আর একদম লাল হয়ে আছে। তো তারপরে দেখো, ঘরটা যদি না গোছানো হয় কেমনই যেন লাগে দেখতে দেখো। আর চারিদিকে জামা কাপড় ফেলে রেখে দিয়েছে। যার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তার বাড়ি আমার মনে হয় না গোছানো থাকে সবসময়। মানে গুছিয়ে রাখার চেষ্টা করলেও গোছানো থাকে না, এত এলোমেলো করে বাচ্চা কাচ্চা যে কি বলি তোমাদেরকে। তারপরে দেখো বন্ধুরা, বিছানাটা গুছানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর কয়েকটা জামা কাপড় পরেছিল, সেগুলাকে একটু সুন্দর করে গুছাই নিচ্ছি। যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দিচ্ছি আর কি। দেখো, তারপরে স্কুল থেকে চলে আসলে দুই ভাই দেখো, আমার বিছানা একদম গুছানো হয়ে গেছে। ড্রেস ট্রেস খুলে নিল অঙ্কুশ, আর এই দেখো বিছানা গুছানোও সারা। এই যে দুই ভাইয়ের অত্যাচারও শুরু হয়ে গেছে। তারপরে আমি এদিকে খাটটাকে একটু মুছে নেওয়ার চেষ্টা করছিলাম। তো হালকা ধুলাটা পড়ে, ওই ধুলাটাই পরিষ্কার করছিলাম। আর এদিকে দেখো কি না বিরক্তি করছে দুই ভাই মিলে। তারপরে আমি ওকে ঘাটটা ধরে খাট থেকে নামালাম। তারপরে দেখো বন্ধুরা, ঘরটা একদম পরিপাটি করে গোছানো কমপ্লিট হয়ে গেছে, সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, একটুখানি হলেও ভালো লাগছে ঘরটা। তারপরে এদিকে আমি দুই ভাইকে দিয়ে দিলাম ভাত, আর ওনরা মুগলি দেখতে দেখতে ভাত খাচ্ছিল। তো তারপরে আমি নিজেও একটু খাবার খেয়ে নিলাম। আর এদিকে এই যে আমি জল ভরে নিচ্ছি, এক বালতি জল ভরে বাইরে রোদ্রে দিয়ে দিব বাবার জন্য, কারণ যেহেতু বাবা গরম জল দিয়ে স্নান করে, তাই আমি জলটা রোদ্রে রেখে দিলাম। যা একটু গরম হবে হবে, তারপরে গ্যাসে একটু জল গরম করে দিয়ে দিব স্নান করার জন্য। আর এদিকে এক কলসি জল ভরে নিলাম বন্ধুরা খাওয়ার জন্য। তো এই এক কলসি জল আমাদের সারাদিনে চলে যায়। তো যাই হোক, বাবার জন্য আলাদা এক কলসি ভরে রাখি, মন্দিরে বসে থাকে উনি যেহেতু, তাই মন্দিরে এক কলসি জল ভরে রাখি, ওটা উনি খায়। আর এদিকে বন্ধুরা, ভাত খাওয়ার শেষে আমি দিয়ে দিলাম দুই ভাইকে বেদেনা খেতে, মানে ফলটা খেতে আর কি। খেয়ে দিয়ে তারপরে অঙ্কুশ যাবে এবার টিউশন পড়তে 11টার দিকে। এখন বাজে 10:30। আর এখন সন্ধ্যাবেলা দেখো বন্ধুরা, আমার অঙ্কুশ বাবা খেলাধুলা করছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।